এই চাইচুন চাষে জমিতে জল শেষ হয়ে যায়, আর এত এখন রোদ বেরোয়, তো রোদ বেরোনোর জন্য 3-4 দিন পরে পরে জল শেষ হয়ে যায়। আর সেই জন্য আমাদের মেশিনে কিনে নিয়েছি, 1 বছর হয়ে গেছে, আগের বছর নিয়েছি। আর আগের বছর থেকে চাইচুনটা চাষ করা শুরু করেছি, কারণ আমাদের দিকে আমন চাষ তেমন একটা হয় না বলতে আগে আগে হতো, কিন্তু এই আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হলদিয়াতে, তো মানে অ্যাকচুয়ালি কোম্পানির জল যখন খালে চলে আসে বর্ষাকালে, খাল থেকে হলদি নদীতে জল যায় না, তখন জল কি হয়, ব্যাকে জমিতে চলে আসে। জমিতে আসার জন্য সব ব্যানগুলো ডুবে যায়। আর এখন 7-8 দিন ধরে জল স্টক থাকে জমিতে। তারপরে যখন বৃষ্টি কমে যায়, তখন জমিতে জল টান করে খালের দিকে যায়। এই 7-8 দিন যখন জল থেকে যায়, সেই জলেই সব ব্যান নষ্ট হয়ে যায়। আর সেই জন্য আমন চাষ তেমন একটা হয় না। সেই জন্য এখন সবাই চাইচুন চাষ করছে আমাদের এখানে। প্রায় সবাই, মানে প্রতিটা জমিতে চাইচুন চাষ, তোমাদেরকে দেখাচ্ছি, প্রতিটা জমিতে চাইচুন চাষ হচ্ছে। কারণ আমন চাষ না হলে চাইচুন তো করতে হবে, আর চাইচুন না করলে মানুষ খাবে কি, তাই না? খরাকে তো করতে হবে, যেহেতু প্রত্যেকের জমি আছে, তো কিছু হোক না হোক আপাতত চালটা তো ঘরে থাকবে চাষ করলে। আর তারপরে মশলাপাতি যা যাবতীয় সেগুলো তো কিনতে হয় প্রতিবারে আমাদেরকে সবাইকে কিনতে হয় মশলাপাতি, কিন্তু চালও অনেকে কিনতে হয়। কিন্তু আমাদের যেহেতু জমি আছে প্রত্যেকের, তো সবাই চাষ করে সেই জন্য, কারণ ধানটা একবার মানে ঘরে চলে আসলে কোনো ব্যাপার নেই, আর সারা বছর বসে বসে যে কোনো কিছু আলু ভাতে ভাত করে খাওয়া যেতে পারে। তো সেই জন্য আমাদের এখন যেহেতু আমন চাষ হয়নি, এখন আমি সকালে রুইতে চলে এসেছি। এখন বাবা মা ব্যান মারতেছে ওখানে, আর মেশিনে জল দেওয়া হচ্ছে। জমিতে জল অনেক কমে গেছে, এখন প্রচণ্ড রোদের জন্য জল কমে গেছে, আর সেই জন্য জল দেওয়া হচ্ছে। বাবা মা ব্যান মারতেছে, আর আমি এখানে আমার এই লাইনটা বাকি আছে, এই লাইনটা আমি রুইতে এসেছি। এটা হয়ে গেলে যেটা ফাঁকা দেখছো পাশের জমিটা, এইটা এটাতে রোয়া হবে। এটা রুইয়ে দিলেই আমার এখন রোয়ার কাজ কমপ্লিট। মানে প্রায় 2 বিঘার কাছাকাছি রোয়া শুরু করেছি। 2 বিঘা চাইচুন মানে অনেকটাই পরিশ্রম, অনেকটাই কষ্ট, প্রচুর এই যে রোয়াতে কষ্ট। তারপরে যখন এবার তো সার মারা আছে, ওষুধ মারা আছে, ঘাস হলে ঘাস পরিষ্কার করতে হবে। তারপরে আবার সেই ওষুধ, মানে চাইচুনে প্রচুর হ্যারাসমেন্ট, ওষুধ থেকে শুরু করে সার যা যাবতীয় কন্টিনিউ। একটা বাচ্চা যেমন মানুষ করতে হয়, তেমন চাইচুন চাষকে এদেরকে তেমনভাবে লক্ষ্য রাখতে হয়। আর এতে কিন্তু খুব পোকা লাগে, মানে চাইচুনে পোকা লাগে। আমার অতটা পোকা লাগে না, কারণ তখন বর্ষা তো অত পোকা লাগে না, কিন্তু চাইচুনে প্রচুর পোকা লাগে। আর এতে শুধু কীটনাশক আর রাসায়ন আর সার মিলেই ধানটা তৈরি হয়। আর সেই জন্য ধানটাও খুব ভালো হয়। যেমন ফলাবে তুমি, যেমন সার দেবে, যেমন ট্রিটমেন্ট করবে, তোমার তেমন ধান হবে। মানে প্রচুর ধান হয়, বস্তা বস্তা ধান হয় শুনেছি, কিন্তু আমাদেরও তাই হয়েছে। বস্তা বস্তা বলতে কাঠায় মন মানে 40 কেজি। এই হচ্ছে আজকের লং ভিডিওটা আমার।